এটা মূলত ডবল এন্ট্রি, মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয়, তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায়, শাহজাহানরা সর্বত্র বিরাজমান, তারা যাতে দুটো করে ভোট দিতে পারে। এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি, 5 পেজ 6 পেজ 8 পেজ পেজে হবে, ইলেকশন কমিশন জানে, এটা আমাদের সাবজেক্ট নয়। আমরা তো 42টাতে 42 পেজেই চাই, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে, ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে। এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা চুরিটাকে ধরেছি, কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে, পঞ্চায়েতে 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন, বলছে না ভোট দিইনি। যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ 11 সালে ভোট দিয়ে তো উনাকে ক্ষমতায় এনেছিলাম। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। এতে নেম, ফাদার নেম, এজ সেম আছে 16,79,645। এপিক সেম আছে 11,487। এর মধ্যে 2টি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেখানে মূলত হিন্দু উদ্বাস্তুদের এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার, তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বনগাঁ 1,28,013, রানাঘাট 1,10,459। এই হচ্ছে চিত্র। তাই আমাদের আজকের ডেলিগেশনে আমি এলওপি, মাননীয় সাধারণ সম্পাদক তরুণ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের ইলেকশনটা দেখেন এবং আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা শিশির বাজোরিয়া, লিগ্যাল সেলের কনভেনার রাজ্যের তরুণ আইনজীবী লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের লিগ্যাল সেলের কনভেনার সিনিয়র লয়ার